মুসুর ডাল কম বেশি সকলের বাড়িতে কিন্তু প্রতিনিয়ত হয়েই থাকে। আর এই মুসুর ডাল একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, এর স্বাদ কিন্তু কোনোদিনই ভুলতে পারবেন না। নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আপনাদের সামনে দারুণ একটি মুসুর ডালের রেসিপি নিয়ে। তো এই মুসুর ডাল রান্না করার জন্য আমার 1 কাপ মুসুর ডাল লাগবে। তো আমি কিন্তু পালিশ ছাড়াই মুসুর ডালটা নিয়েছি। এবার মুসুর ডালটাকে খুব ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নেব। খুব ভালো করে ধুয়ে নিয়েছি। মুসুর ডালটা ধোয়া হয়ে গেছে। এবার সাইডে রেখে দিয়ে আমি একটা টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন কেটে নেব। তো টমেটোটা প্রথমে কেটে নেব। টমেটোটা কাটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজটাকে কেটে নিয়েছি। এবার আমি লঙ্কা ফাটিয়ে নেব। আর কিছু রসুনের কোয়া আমি খোসা ছাড়িয়ে আগে রেখেছি, সেগুলোকেও চাকুটা দিয়ে একটু থেতো করে নেব। এবার একটা কড়াই নিয়েছি, তার মধ্যে মুসুর ডালগুলো দিয়ে দিচ্ছি। তার পেঁয়াজ কুচি, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর ধনে পাতা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি লবণ 1 চামচের মতো আর 2 চামচ সর্ষের তেল দিয়ে সামান্য হলুদ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মেখে নেব। আমি কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে ডালের মাখা যে কড়াইটা সেটা আমি বসিয়ে দিলাম। দিয়ে আমি 2 মিনিটের জন্য খুব ভালো করে কিন্তু ডালগুলোকে ভেজে নেব। খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি। তো ডালটা সেদ্ধ হওয়ার মতো কিন্তু জল দেবো, খুব বেশি একটা জল দেবো না। এবার আমি ঢেকে দেব। ঢেকে দিয়েছি। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছে, দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে ডালটা। আর একটু সেদ্ধ হবে। তো এই অবস্থায় কিন্তু আপনারা নামিয়ে রুটি, পরোটার সাথে কিন্তু খেতে পারেন। তো আমি ডাল বানাবো, তাই আর একটু জল দিয়ে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। তো জলটা দিয়েছি বলে আমি আরেকটু লবণ দিয়ে নিলাম, তা নাহলে লবণটা কম হয়ে যাবে। তো ডালটা বেশ মোটামুটি ফুটে গেছে। এবার একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এবার আমি ফোড়ন দেব। কড়াইয়ে শুকনো লঙ্কা আর থেতো করে রাখা রসুন দিয়ে দিচ্ছি কিছুটা। দিয়ে রসুনটা হালকা ভাজা ভাজা করে নিয়ে এবার আমি ডালটাকে ঢেলে দেব। ফোড়ন দেওয়া হয়ে গেল। ফোড়ন দেওয়ার পর আর 2 মিনিট আমি ফুটিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়ে গেল ডালটা। এই ডালের যা সেন্ট, এই ডাল হলে আর সাথে আলু ভাজা হলে আর কিছুই লাগবে না। একবার খেয়ে দেখুন বন্ধুরা বানিয়ে, দারুণ লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব আর আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। তো বন্ধুরা, আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।